সম্মানীয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে এবারে আসছে ঘূর্ণিঝড় আসনা। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে অনেকে এখন বিভ্রান্তে রয়েছেন যে ঘূর্ণিঝড় আসনা কবে আসবে, কোথায় আসবে। তো বন্ধুরা, এই বিষয়টাই আমি পরিষ্কার করব। তো এই মুহূর্তে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আপনারা যদি এটা খেয়াল করেন তো এখানে বুঝতে পারবেন যে এখানে দেখুন, আপাতত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়নি, বা আন্দামান সাগরে সেখানেও কোনো ঘূর্ণাবর্তর সৃষ্টি হয়নি। এদিকে যদি আপনারা আরব সাগর খেয়াল করেন, সেখানেও কোনো ঘূর্ণাবর্ত আপাতত নেই। নিচে যদি আপনারা ভারত মহাসাগর দেখেন, তো সেখানেও কোনো ঘূর্ণাবর্ত নেই আপাতত, কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখছেন বঙ্গোপসাগর বা আরব সাগর বলুন বা আন্দামান সাগর, কোনো জায়গাতেই কোনো ঘূর্ণাবর্ত নেই, তবু মানুষ বলছে আসছে ঘূর্ণিঝড় আসনা। এটা কিভাবে সম্ভব আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে যদি আপনাদেরকে আগামী 7 দিন দেখিয়ে দিই, তো 7 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে কোনো ঘূর্ণাবর্ত নেই। এখানে রবিবার খেয়াল করছেন, এরপর দেখুন এখানে আসছে সোমবার দিন। সোমবার দিনও যদি আপনি খেয়াল করেন, তো এখানে দেখবেন বঙ্গোপসাগর বা আন্দামান সাগর, আরব সাগর বা ভারত মহাসাগরে কোনো ঘূর্ণাবর্ত নেই। যে ঘূর্ণাবর্তটা ছিল সেটাও দেখুন আস্তে 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 বিনাশ হয়ে যাচ্ছে। আগামী আপনারা 7 দিন যদি খেয়াল করেন, তো এখানে আপনারা কোনো ঘূর্ণাবর্তই দেখতে পাবেন না। খেয়াল করলে দেখতে পাবেন যে কোনো ঘূর্ণাবর্ত নেই, তবু মানুষ বলছে যে এবারে আসছে ঘূর্ণিঝড় আসনা। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ঘূর্ণিঝড় আসনা আসবে। সেটা কিভাবে সম্ভব সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতও হয়েছিল। প্রশাসনের তরফ থেকে সতর্কও করা হয়েছিল উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য, এবং তারপরেও প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। তো বন্ধুরা, আপনারা এর আগেও দেখেছেন যে আইলার মতো ঘূর্ণিঝড় এসছে, আমফানের মতো ঘূর্ণিঝড় এসছে, ইয়াসের মতো ঘূর্ণিঝড় এসছে, মোখার মতো ঘূর্ণিঝড় এসছে, এবং বাংলার বিস্তীর্ণ এলাকায় ওই সমস্ত ঘূর্ণিঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঘূর্ণিঝড় বেশিরভাগ সৃষ্টি হয়, যেটা আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। কিন্তু আইলা হোক বা ইয়াস হোক বা যে কোনো ঘূর্ণিঝড় আসুক না কেন, এই ঝড়ের নাম কোনো না কোনো দেশ দিয়ে থাকে। তো বন্ধুরা, কীভাবে স্থির হয় এই নামকরণ, কোন দেশই বা নামকরণগুলি স্থির করেন? তো বন্ধুরা, সেই সম্পর্কে এখানে একটি খবর দেখুন প্রকাশ হচ্ছে, আর সেখানে বলাই হচ্ছে যে কিভাবে স্থির হয়, যে কোন দেশ কোন ঝড়ের নাম রাখবে, এটা বা কীভাবেই বা স্থির হয়, বা ঘূর্ণিঝড়ের আগেই বা কীভাবে নামগুলো স্থির হয়ে যায়। এর আগেও তো অনেক ঘূর্ণিঝড় এসছে অতীতে, তাদের তো কোনো নাম ছিল না। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে 2020 সালে 13টি দেশ মিলে ইতিমধ্যে 169টি ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়ে গেছে, বা ঘূর্ণিঝড়ের নাম রেখেছে। এবং আগামীতে যে ঘূর্ণিঝড়গুলি আসবে, দেশের ভৌগোলিক এলাকা মানে উত্তর ভারত সাগর বা আরব সাগরে তৈরি হবে যে ঘূর্ণিঝড়গুলি, সেই ঘূর্ণিঝড়ের নাম কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। অর্থাৎ ভারতে কোনো ঘূর্ণিঝড় আসুক, বা বাংলাদেশে আসুক, বা মায়ানমারে আসুক, বা সৌদি আরবে আসুক, যেখানে আসুক না কেন, সেই ঘূর্ণিঝড়ের নাম কিন্তু আগে থেকে তৈরি হয়ে গেছে। 13টা দেশ কী কী না, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরশাহী। এই দেশগুলির উপরে যে কোনোই ঘূর্ণিঝড় আসুক না কেন, এই 13টা দেশ মিলে ওনারা আগে থেকে কি করেছেন না, 169টি নামের একটি তালিকা ঠিক করেছেন। কিছু কিছু নাম দিয়েছেন হয়তো ভারত, কিছু কিছু নাম দিয়েছেন শ্রীলঙ্কা, কিছু কিছু নাম বাংলাদেশ। এইভাবে 13টি দেশ 169টি নামকরণ আগে থেকেই করেছে। যে সিরিয়ালটি এর আগে ছিল হয়তো ঘূর্ণিঝড় রেমাল, সেই সিরিয়াল কিন্তু পেরিয়ে গেছে। এর পরবর্তী যে সিরিয়াল আছে, সেই সিরিয়ালের নামটি আছে ঘূর্ণিঝড় আসনা। অর্থাৎ ঘূর্ণিঝড় আসনা যে নামটি ইতিমধ্যে সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ পরবর্তী যে ঘূর্ণিঝড়টি আসবে সেই ঘূর্ণিঝড়টি নামই হবে আসনা। এবং এই যে নাম, সেই নামটা কে রেখেছে না, পাকিস্তান রেখেছে। অর্থাৎ পরবর্তী ঘূর্ণিঝড়ের সিরিয়ালে রয়েছে পাকিস্তানের দেওয়ার নাম। অর্থাৎ যে নামটি আসছে সেটা হচ্ছে আসনা। যে ঘূর্ণিঝড়টি আসুক না কেন, যে ঘূর্ণিঝড়টি যেখানেই ধেয়ে আসুক না কেন, যেখানেই ল্যান্ডফল করুক, সেটা নামই হবে আসনা, যেটা দিয়েছে পাকিস্তান। এখানে দেখুন পরিষ্কার করে বলা হয়েছে রিমালের পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম রেখেছে পাকিস্তান আসনা। এবং আপনাদেরকে এটাও বলে রাখি যে আসনার পরে কি ঘূর্ণিঝড় আসবে সেটারও দেখুন নামকরণ হয়ে গেছে। আসনার পরে যে ঘূর্ণিঝড়টি হবে তার নাম হবে ডানা। সেই নাম দেওয়া হয়েছে কাতারের পক্ষ থেকে। আবার
এই ডানার পরে যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম আছে ফেঙ্গাল, সেই নাম দিয়েছে সৌদি আরব। তো বুঝতে পারছেন পরপর পরপর কিন্তু নাম অলরেডি দেওয়া হয়ে গেছে। এবারে যেটা আসছে সেটা হচ্ছে আসনা, পরে যেটা আসবে সেটা হবে ডানা, তারপরে যেটা আসবে সেটা হবে ফেঙ্গাল। এইভাবে কিন্তু 169টি নাম ইতিমধ্যে সিলেক্ট হয়ে আছে। 13টি দেশ মিলে এই 169টি নাম সিলেক্ট করে রেখেছে। তাই মানুষ কিন্তু ইতিমধ্যেই জেনে নিয়েছেন যে ঘূর্ণিঝড় আসনা নামে কোনো একটি ঘূর্ণিঝড় আসছে। তার মানে এটা নয় যে ঘূর্ণিঝড়টি আজকে আসছে বা কালকে আসছে বা এক সপ্তাহের মধ্যেই আসছে। যেদিনই আসুক না কেন সেই ঘূর্ণিঝড়টির নামই হবে আসনা, এবং সেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেবে যে সেই ঘূর্ণিঝড়টি কবে কোথায় আছড়ে পড়বে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঘূর্ণিঝড় আসনা নিয়ে বিস্তারিত তথ্য। তবু যদি এই ঘূর্ণিঝড় সম্পর্কে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। শেষে আপনি কমেন্ট করবেন যে আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম কি অবশ্যই কমেন্ট করবেন। আপনার জেলাতে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা নিচের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন, এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।